বিসমিল্লাহির রহমানির রহিম। রংপুর সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত আজকে রংপুরের যেটা বিস্ফোরা পড়ি আমরা সমাজসেবী খালকে পুনর্জীবন এবং পরিষ্কারকরণের যে উদ্যোগ নেওয়া হয়েছে তারই একটি উদ্বোধনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আমাদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা। এখানে উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন রংপুরের সুযোগ্য বিভাগীয় কমিশনার মহোদয় জনাব জমাত জাকির হোসেন। এখানে উপস্থিত আছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মহোদয় জনাব বরুজ্জামান মিয়া। এখানে ডিআইজি মহোদয়ের প্রতিনিধি আছেন এডিশনাল ডিআইজি জনাব রশিদুল ইসলাম। আমাদের জেলা প্রশাসকের প্রতিনিধি শাহনাজ বেগম সহ আমাদের জেলা পরিষদের সম্মানিত প্রধান নির্বাহী কর্মকর্তা, আমাদের সিটি কর্পোরেশনের কর্মকর্তা, বিডিটিএলের সকল সদস্য ভাই বোনেরা, প্রিন্ট এবং ইলেকট্রনিকের বন্ধুগণ, সকলকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হিন্দু ভাইদের আদাব। আসলে আমরা আমাদের মূল টার্গেট যে একটি গ্রিন সিটি করা, একটা ক্লিন সিটি করা, একটা হেলদি সিটি করা, এই স্বপ্ন নিয়েই কিন্তু রংপুরের মানুষ আমাদেরকে ম্যান্ডেট দিয়ে আজকে সিটি কর্পোরেশনে পাঠিয়েছে। কিন্তু আসার পরে আমরা দেখি যে নানা অন্তরায় আমাদের সামনে চীনের প্রাচীরের মতো প্রাচীর দাঁড় করিয়েছে। তার মধ্যে অন্যতম হল শ্যামাসুন্দরী খাল এবং টেরি ক্যানেল। এই দুইটা ক্যানেল রংপুর শহরের বুক চেয়ে বেরিয়ে গেছে। এই 10 লাখ মানুষের সমস্ত ওয়েস্ট পানি নিষ্কাশনের একটি জায়গা মাত্র এই দুইটা ক্যানেল ভিত্তিক। সেই ক্যানেল আজকে মৃত্যুপ্রায়, একেবারে মৃত্যুপ্রায়। এবং এই ক্যানেলের যে আমরা নিজেরা আমাদের অসচেতনতার কারণেই এই ক্যানেলটাকে একটা ময়লার ভাগাড়ে পরিণত করেছি। আমরা এখান থেকে রংপুরবাসীকে উত্তরণ করার জন্য আমাদের এই পরিকল্পনায় আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, আমাদের পুলিশ প্রশাসন, আমাদের জেলা পরিষদ, আমাদের অন্যান্য যে বড় অর্গানাইজেশনগুলো আছে, প্রশাসনিক দপ্তরগুলো আছে, তারা কিন্তু আমাদের সার্বিকভাবে সহযোগিতা করছে। এটা আমাদের জন্য অত্যন্ত একটা ইতিবাচক দিক। আমরা আশা করব ইনশাআল্লাহ এই বন্ডিং আমাদের রংপুরকে সুন্দর করার জন্য আমরা অগ্রণী ভূমিকা রাখতে পারবো বলে আমরা আশা রাখছি। ইতিমধ্যেই আমরা শ্যামাসুন্দরী ক্যানেল প্রজেক্ট বাস্তবায়ন করার জন্য ইতিমধ্যেই আমরা কনসালটেন্ট নিয়োগ দিয়েছি এবং এটা পার্মানেন্ট সলিউশন যাতে আমরা করতে পারি সে ব্যাপারে আমরা চেষ্টা করছি। আমাদের এখন আজকের যে আমাদের যে স্লোগান, আমরা এই শ্যামাসুন্দরীকে পরিষ্কার করবো, এটাকে কন্টিনিউ করার দায়িত্ব আমাদের রংপুর সিটি কর্পোরেশন নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমরা আস্তে আস্তে মানুষকে অ্যাওয়ারনেস বিল্ড আপ করবো। তারপরে যদি কাজ না হয় তাহলে আমরা জরিমানার আওতায় আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমরা চাই এই শ্যামাসুন্দরীকে যারা অবৈধ দখল করেছে সেই দখল উচ্ছেদ করা। যত বড় শক্তিশালী মানুষই হোক না কেন সেই অবৈধ স্থাপনা আমরা উচ্ছেদ করব। এর জন্য আমি বিভাগীয় প্রশাসন এবং পুলিশ প্রশাসনের কাছে আমার সহযোগিতা আমি চাচ্ছি ইনশাআল্লাহ। আমরা চাই সস্তা সেন্টিমেন্টের নেতৃত্ব দেওয়ার সদিচ্ছা আমার নাই। আমি চাই যে রংপুর যে এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমরা এখানে এসেছি, আমাদের নির্বাচনী ইশতেহারের যে কথাগুলো উল্লেখ আছে সেগুলো আমি কত % করতে পারলাম সেটাই হবে আমার দিন শেষে আমার মূল্যায়ন। আমি চাই সেই কাজটা আমরা করতে চাই। আমি বিডিপিকে আমার পক্ষ থেকে সকল সদস্যকে রংপুরে তারা এসেছেন এর জন্য আমি হয়তোবা আপনাদেরকে সেভাবে আমার এন্টারটেইন করতে পারি নাই, এর জন্য দুঃখ প্রকাশ করছি। পাশাপাশি আমি আপনাদের সঙ্গে আসি, আপনারা দেশের কাজ করছেন, আমরাও দেশের কাজ করছি। কাজটা আমাদের একই, আমার পদ্ধতিটা শুধু ভিন্ন। আমরা চাই সকলে মিলে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে জাতির জনকের স্বপ্ন, সোনার বাংলা গড়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা ইউনাইটেড ভাবে কাজ করব, এই প্রত্যাশা আমি রাখছি। আজকে আমি আমার বিশেষ করে যারা আজকে প্রধান অতিথি, বিশেষ অতিথি হিসাবে আজ মঞ্চে উপবিষ্ট আছেন, তারাও খুবই আন্তরিক। আমরা একটা টিম ওয়ার্ক করে, এটা মানে একজন মেয়র কোনোভাবেই একটা কাজ একাই করতে পারবে না যদি আমাদের টিম সহযোগিতা না করে। তারা অত্যন্ত আন্তরিক, তারা সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন এবং ওনারা সার্বিকভাবে আমাদের পাশে থাকবেন এই প্রত্যয় তারা ব্যক্ত করেছেন। আমি চাই সকলে মিলে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে রংপুরকে একটা বাসযোগ্য নগরী, একটা গ্রিন সিটি, একটা হেলদি সিটি করার যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য বিডি ক্লিনকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আমি প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার বন্ধুগণকে আমি অনুরোধ করবো যে আমাদের এই প্রচারণা, আমরা এই হয়তো 2000 লোক বা 1500 লোক দেখতেছি,
আপনাদের যে প্রচারণা, এই প্রচারণায় সারা বাংলাদেশের 18 কোটি মানুষ আমাদের এই রংপুরের ন্যায্য দাবিদার প্রতি সোচ্চার হবে। আমরা আশা করবো যে সেই কাজটা আপনারা করবেন। বিশেষ করে রংপুরের ইজম, এখানে যারা সাংবাদিক আছেন তারা সবাই রংপুরের মানুষ। আপনারা সাংবাদিকতা আপনাদের পেশা, কিন্তু রংপুর আপনার ভূমি, রংপুর আপনার জন্মভূমি। এই জন্মভূমির প্রতি আপনার যে দায়, সেটা আপনাদের মিডিয়ার মাধ্যমে আপনারা তুলে আনবেন। এই প্রত্যয় ব্যক্ত করে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি, পাশাপাশি আজকের এই অনুষ্ঠানের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ। সকল সেই সাথে আমাদের সাংবাদিক ভাই যারা আছেন তাদেরকে একটু অনুরোধ জানাবো মাঠের এক প্রান্তে অবস্থান করবার জন্য। আপনারা পূর্ব দিকে যদি অবস্থান করেন তাহলে আমাদের শপথ গ্রহণ অনুষ্ঠান আরো সৌন্দর্যময় হবে। সাংবাদিক ভাইরা একটু যদি সম্মানিত উপস্থিতি, আমি সকলকে শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য প্রস্তুত হওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এবং আমাদের আজকের শপথটি পরিচালনা করবেন আমাদের রংপুর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র নগর পিতা জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মুস্তাফা মহোদয়। আমি দুঃখিত, আজকে আমাদের শপথ অনুষ্ঠানটি পরিচালনা করবেন আমাদের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মানবর বিভাগীয় কমিশনার জনাব মোহাম্মদ জাকির হোসেন রংপুর বিভাগ রংপুর মহোদয়। আমরা সবাই অনুরোধ জানাচ্ছি শপথ বাক্য পাঠ করানোর জন্য এবং সেই সাথে সকলকে শপথ বাক্য পাঠ করার জন্য প্রস্তুত হওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। সবাই এক হাত জায়গা নিয়ে আমরা দাঁড়াবো। সবাই রেডি? শুরু করছি। আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব এবং দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও শৃঙ্খলা বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। পরিচ্ছন্ন বাংলাদেশ গড়িয়া তুলিতে নিজেকে সবসময় নিয়োজিত রাখব। আমাদের আশেপাশে কেউ যেন যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলেন সেই বিষয়ে সচেতন করিব। সর্বদা সাংবিধানিক নাগরিক দায়িত্ব পালন করিব। দেশের প্রতি সকল আইন মানিয়া চলিব। হে প্রভু, আমাকে শক্তি দিন, আমি যেন দেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি পরিচ্ছন্ন, শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিতে পারি। আমিন। ধন্যবাদ সবাই। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এই পর্যায়ে আমাদের সভাপতি মহোদয়কে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ সহ আমাদের চেকপোস্ট এলাকায় আজকের কার্যক্রমের শুভ উদ্বোধন করার জন্য যাওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি এবং সেই সাথে পিডিক্লিনের সম্মানিত বন্ধু যারা আছে তাদের সকলকে তাদের যে ডিউটি আছে, যেখানে যে পয়েন্টগুলোকে সেই আমরা এখন মুভ করবো। যাওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। এক নাম্বার টিম আমরা মুভ করবো। আমাদের অতিথিবৃন্দ এক নাম্বার টিমে কাজ করবেন। ভাই, আপনি আপনার এক নাম্বার টিম নিয়ে আপনার এক নাম্বার যে ইভেন্ট প্লেস আছে সেই জায়গায় চলে যান। আমাদের অতিথি মহোদয় সেখান থেকে উদ্বোধন করবেন।